बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बाबू कौलिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खमसिन व हुवा कौलुन व फ़िअलुन व यज़ीदु व यनकुसु। बाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर इरशाद कथा इस्लामेर ভিত্তি স্থাপন করা হয়েছে আলা খামসিন আয় আলা খামসে দাঁড়ায় এমা পাঁচটি স্তম্ভের উপর। পাঁচটি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। এই ব্যাপারে হইল বাব। হুবহু হাদিসে মারফুয়ের উপরে বাব কায়েম করছেন। বাব শব্দের পরে যে কথাটি থাকে এটাকে বলে তরজুমাতুল বাব। এটাকে কি বলে? তরজুমাতুল বাব। এখানে তরজুমাতুল বাব হলো সরাসরি হাদিস, হাদিসে মারফু, হাদিসে মারফু। আর কোন কোন জায়গায় তরজুমাতুল বাব লেখকের নিজস্ব কথা হয়, মুসান্নিফের নিজস্ব কথা হয়। নিজস্ব কথা মানে ইসলামের একটা বিষয় আর কি, পয়েন্ট। তো হাদিসটা সামনে আসতেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জে ওয়া সাওমে রমজান। এই হাদিসের উপরে বাব কায়েম করছেন। কিসের উপরে? হাদিসের উপরে। এবং কিতাবুল ঈমানের এটা সর্বপ্রথম বাব। ওহিত ভূমিকা হিসাবে আনছেন, তাহলে বলা যায় বুখারী শরীফের এটা সর্বপ্রথম বাব। সর্বপ্রথম কি বাব? এটার দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হইল ইমান মোরাক্কাব, ইমান বাড়েও কমেও আমল ইমানের অংশ। ইমান হইতে হইলে তাসদিকও লাগবে, একরার বিল লিসানও লাগবে, আমলও লাগবে। ইমান মোরাক্কাব, আমল ইমানের অংশ। আমলের গুরুত্ব অপরিসীম, এটা সাবেত করা এবং সাথে সাথে মুরজিয়া সম্প্রদায়কে খণ্ডন করা, প্রত্যাখ্যান করা, যারা বলে থাকে আমলের কোনো কি নেই, প্রয়োজন নেই। বুঝতেছ? বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম আর ইমান বেমানান ওয়াহিদান। তাহলে বুনিয়াল ইসলাম বলা যায় বুনিয়াল ইমানু আলা খামসিন। বুনিয়াল ইমানু আলা খামসিন। ইমানের স্তম্ভ যখন পাঁচটা হলো, তাহলে ইমান এক জিনিসের নাম না, এই সবগুলাকে নিয়ে কি ইমান। ইমান মোরাক্কাব। ইমান কি? ইমান মোরাক্কাব। তো মোরাক্কাব হইলে এটা বাড়বেও, এটা কমবেও। মুরজিয়া যে বলে ইমান শুধু তাসদিকের নাম, কথা এটা ভ্রান্ত। কথা এটা কি? ভ্রান্ত। ইমান যে মোরাক্কাব, সেটা তরজুমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়া হুয়া কাউলুন ওয়া ফি'লুন, এবং সেটা কথার নাম এবং কাজের নাম। হুয়া জমিরে মুরজিয়া হইল আল ইসলামু, এই জন্য আল ইসলামের নিচে একটা দুই আছে, হুয়ার নিচেও কি আছে? দুই আছে। তো এখন বলা যায় যে আলোচনা চলতেছে তো ইমানের, হ্যাঁ। তো ইতিপূর্বে বলা হয়েছে ইমান মোরাক্কাব, কথারও নাম, ফেলেরও নাম। এখন এখানে মুসান্নিফ বলতেছেন ইসলামের কথা। কিসের কথা? ইসলামের কথা। তাহলে ওই আগের কথাই বলতে হবে, ইমান আর ইসলাম বিমানান ওয়াহিদ। ইমান যাহা ইসলাম যাহা, ইসলাম যাহা ইমান তাহা। ইমান হইল কাউলের নাম, ওয়া ফি'লুন এবং কাজের নাম।
কাউল দ্বারা মুরাদ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরার বিল লিসান। কাউল দ্বারা মুরাদ হচ্ছে কি? ইকরার বিল লিসান। ওয়া ফিলুন, ফিল বিল আরকান, ফিল বিল আরকান, ফিল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করা। তো এখানে কোন জিনিসের নাম হচ্ছে? দুই আনে না, কাউলুন ওয়া ফিল, ইকরার বিল লিসান এবং আমল বিল আরকান। কয়টা জিনিসের নাম হলো? দুইটা জিনিস। আসল ইমান যেটা, সেটার কথা তো এখানে উনি আনেন নাই। আসল ইমান হলো তাসদীক। তো ইমান মোরাক্কাব তিনটে জিনিসের নাম, তাহলে তো কথাটা এইভাবে বলা দরকার ছিল, ওয়াহুয়া তাসদীকুন ওয়া কাউলুন ওয়া ফিলুন, অথবা ওয়াহুয়া ইতিকাদুন ওয়া কাউলুন ওয়া ফিল। ইতিকাদুন শব্দ, এটা দ্বারাও কি বোঝানো যায়? ইমান বোঝানো যায়। তা আসল ইমান যেটা, হাকিকি ইমান যেটা, সেটাকে আনেন নাই, সেটাকে কি করছেন? বাদ দিছেন। বুঝতেছেন এই কথা? ইকরার বিল লিসান আর আমলের নাম ইমান। তার আগে আসল অংশ যেটা, সেটা তো হইল ইতিকাদুন অথবা তাসদীকুন, ইতিকাদুন অথবা তাসদীকুন। তো এখানে প্রশ্ন জাগে যে আসল ইমান, ইমানের যে অংশ আসল ইমান, সেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন আনেন নাই? বুঝতেছেন? তো এটার এক জবাব হলো, এই জন্য আনেন না যে তাসদিক যে ইমান, এই ব্যাপারে তো কোনো একতলাফ নাই, কোনো নেজা নাই। লা নেজা আওলা একতলাফা আন্না তাসদিকে ইমান। তাসদিক যে ইমান, তাসদিকেরই ইমান বলা হয়, এটা তো মুত্তাফাক আলাইহি। ওটাকে মুরজিয়ারাও কইছে, কারজিও বলছে, মুতাজিলারাও বলছে, হানাফিরাও বলছেন, জুমহুর মুহাদ্দিসিনও বলছেন। তো এটা তো মুত্তাফাক আলাইহি। কেন? পূর্বের আলোচনা দ্বারা তোমরা তো বুঝছো যে একটা বিলেসান কারামতি ইমান, কারামতি কিন ইমান নয়। মুতাকাল্লিমিন আর হানাফিদের মতে একটা বিলেসান হইল হুকুম আহকাম জারি করার জন্য শর্ত, ইমান সেটা নয়। আর আমল বিল আরকান, এটারও তো হানাফিরা কি বলেন না? ইমান বলেন না। তাহলে কাউল আর ফেল ইমান কিনা, এটা মুখতালাফ ফি। কিন্তু তাসদিক যে ইমান, সেখানে কোনো কি নাই, একতলাফ নাই। ওইটা মুত্তাফাক আলাইহি হওয়ার কারণে ওইটা যে ইমান, এটা মাশহুর, এই জন্য সেটা বলা লাগে না। কারণ আল মাশহুরু কাল মাযকুর, আল মাশহুরু কাল মাযকুর, যে জিনিসটা মাশহুর সেটার কথা না বললেও সেটা কি প্রসিদ্ধ, সেটা হলো কি প্রসিদ্ধ। কথা বুঝতেছ নি? এখানে উনি বুঝাইতেছেন ইমান মুরাক্কাবা হুয়া কাউলুন ওয়া ফিলুন, আসল অংশটা বলেন নাই। কি জন্য? সেটা যে ইমান, ওটা তো মুত্তাফাক আলাইহি কথা, এই জন্য সেটা বলেন নাই। বুঝছেনই কথা? অথবা কাউল দ্বারা মুরাদ হলো কাউলুন মুওয়াফিকুন লিল কলবে, কাউলুন মুওয়াফিকুন লিল কলব। মুখের স্বীকৃতি মুনাফিকের মতো স্বীকৃতি ন, এটার সম্পর্ক আছে কলবের সাথে। সম্পর্ক আছে কিসের সাথে? কলবের সাথে। কলবে তাসদিক আছে, তাই মুখে স্বীকৃতিটা সৃষ্টি হয়েছে। কাউলুন মুওয়াফিকুন লিমা ফিল কলব, কাউলুন মুওয়াফিকুন লিমা ফিল কলব। কলবের মধ্যে থাকে তো তাসদিক, কি থাকে? তো মুখে বলে যে সেটার সম্পর্ক থাকতে হইব কলবে যে জিনিস আছে সেটার লগে। তাহলে কাউলের ভিতরে সংক্ষেপে তাসদিক পাওয়া গেছে, তাসদিক আছে। কাউলের ভিতরে সংক্ষেপে কি আছে? তাসদিক আছে। তাহলে কয় জিনিস হলো? তিন জিনিস। অথবা তাসদিক ফেলের ভিতরে আছে, কারণ ফেল দুই প্রকার, ফেল বিল জাওয়ারিহি আর ফেল বিল কলব। অঙ্গ প্রত্যঙ্গের কাজকেও ফেল বলে, আবার কলবের কাজেরও কি বলে? ফেল বলে। কলবের কাজ যেটা, সেটা হলো তাসদিক। কলবের কাজটা হলো কি? তাসদিক। এখানে শুধু দুই জিনিস কথা বলছেন, তাসদিকের কথা কেন বলেন নাই? এই প্রশ্নের জবাবের মধ্যে তিনটা কথা আসে। কটা আসে? তিনটা কথা আসে। বলতে পারবে কি কি?
তাসদিকের কথা বলেন নাই কারণ ওটা মতো ভাগালেই এটা মাসুর জিনিস মাসকুরের মতো না বললেও চলে। আর একটা হলো কি কাউলের ভিতরে কি আছে? তাসদিক আছে। আর একটা হলো ফেলের ভিতরে কি? তাসদিক আছে। আবারও প্রশ্ন জাগে, এত জামিলার দরকারটা কি? বলি দিলেই তো সব জামিলা শেষ হয়ে যেত, বলি দিলেও তো আর এত কথা কম লাগতো না। এতেকাদুন ওয়া কাউলুন ওয়া ফেলুন, বলি দিলে তো এত কথা আর লাগতো না, কোনো প্রশ্নই আসতো না। বুঝলেন নি? সোজা বলে দিলে তো হতো এতেকাদুন ওয়া কাউলুন ওয়া ফেলুন, তাসদীকুন ওয়া কাউলুন ওয়া ফেলুন, বলে দিলে তো হতো। বলি দেন নাই কেন? বিষয়টা হলো বাপ তো কায়েম করেছেন হাদিসে মরফুর উপরে, যেটা বাসনত আসতেছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, সে খামস কি এখানে নাই, ওখানে আছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমজান। এই পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ডেমোকে স্বীকৃতি দেওয়া, কি দেওয়া? উদাত্ত কণ্ঠে স্বীকার করা। এটা মুখ দিয়ে হয় না নাক দিয়ে হয়? এইটা কাউল, এটা কি কাউল। আর পরে চারটে জিনিস তো ফেল, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, সাওম আর হজ, সে চারটে কি ফেল। হাদিসের মধ্যে তো পাওয়া গেছে কাউল আর ফেল। হাদিসের মধ্যে কি পাওয়া গেছে? কাউল হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর বাকি চারটে হলো কি ফেল। হাদিসের মধ্যে হইলো ওয়া হুয়া কাউলুন ওয়া ফেল। তো যেই কথাগুলি ওয়া হুয়া কাউলুন ওয়া ফেলুন উনি বলার কারণে আসলো, সেই কথাগুলি হাদিসের মধ্যে আসবে। কোথায় আসবে? হাদিসের মধ্যে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খামসুন মিলিয়েছেন কেমনে? একটা হইলো কাউল, আর চারটি হলো কি ফেল। তো কাউল হইলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাসদিক কই? কলবতটা কই? এটা তো একটা বিলেশান, একটা বিলেশান পাওয়া গেল। আর আমল বিল আরকান পাওয়া গেছে কোথায়? হাদিসের মধ্যে। আমল হইলো 60টা, আর একটা বিলেশান হইলো একটা সাইডের একে কত হয়েছে? 5 হয়েছে। তাসদিক তো হাদিসের মধ্যেও নাই। হাদিসের ক্ষেত্রেও বলতে হবে এই যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা মুয়াফিক হতে হইব লিমা ফিল কলব। ভিতরে আসে তাসদিক, ভিতরে কি আছে? তাইলে হেটের ভিতরে তাসদিক আছে, হেটের ভিতরে কি আছে? তাসদিক আছে। বুঝতে পারতেছেন? অথবা ওই সাইডটা যে ফেল, তাহলে ওই ফেল হেটের ভিতরে আবার কোন ফেল আছে? কলব তাসদিক, ফেল কলব এটাও আছে। তো ওইটা হাদিসের মধ্যে এই তো হিসাব করলে জিনিস কয়টা? দুইটা। একটা হলো একটা বিল্লেসান, আর একটা হলো কি আমল। এই জন্য উনি বলার সময় এখানে বলছেন ওয়া হুয়া কাউলুন, কাউলের ভিতরে তাসদিকও আছে। আমল সহ ইমান, আমল ইমানের অংশ। ইয়াজিদু ইয়ানকুসু, তাইলে বাড়বেও কমবেও। ইয়াজিদু বিতাআতি ইয়ানকুসু বিল মাসিয়াতি, ভালো কাজ করলে বাড়বে ইমান, করণীয় কাজ করলে ইমান বাড়বে। আর মাসিয়াত বর্জনীয় কাজ যদি বর্জন না করি বসে, তাহলে ইমান কী হবে? কমবে। ইমান বাড়ায়ও কমেও জমহুরি মুহাদ্দিসিন বলেছেন। তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ প্রথম বাবার মধ্যে এটা বলতেছেন। কেমন? মরজিয়ার মতে ইমান শুধু তাসদিকের নাম, আমলের দরকার না, গুনাহ করলে কোনো অসুবিধা নাই। এটা ভ্রান্ত মতবাদ। এটা কি ভ্রান্ত মতবাদ?
এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মূল উদ্দেশ্য হইল ইমান যে মোরাকাব এটা প্রমাণ করা। জিয়াদাতুল ইমান নোকসানুল ইমান এখানে হলো প্রাসঙ্গিক। ইমান মোরাকাব হইলে বাড়বেও কমবেও এটা বুঝাইতেছেন। ইমান মোরাকাব হইলে এটা কি হবে? বাড়বেও কমবেও। আর বাড়লে কমলে ইমান কি হবে? মোরাকাব হবে। বিষয় দুইটা, একটা হলো ইমান মোরাকাব আর একটা হলো ইমান বাড়া কমা। একটা লগে একটা সম্পর্ক, বিষয় কিন্তু কয়টা? দুইটা। এখানে প্রথম বিষয়টা হলো উদ্দেশ্য, প্রথম বিষয়টা প্রমাণ করা ইমান মোরাক্কাব। সেটা সম্পর্কীয় কথা হলে বাড়েও কমেও। তাহলে বাড়েও কমেও সেটা তবান এনেছেন, প্রাসঙ্গিক এনেছেন। কি প্রাসঙ্গিকভাবে কী করছেন? আনছেন। সেটার উপরে নির্ধারিত বাব আছে কিতাবুল ইমানের মাঝামাঝি জায়গায়। কিতাবুল ইমানের মাঝামাঝি জায়গায় সেখানে বাব কায়েম করছেন, বাবু জিয়াদাতুল ইমানে অনুকসানি। কথা বুঝতে শোনে, একটা শিরোনামের উপরে দুই বাব হয় না। তো এখানে ওহই ইয়াজিদু ইয়ানকুসু এটারও যদি আমরা বাবার অংশ ধরি তাহলে তাকতারের বাব লাজেম আসে, যে একটু সামনের দিকে যাইয়া আবার বাবু জিয়াদাতুল ইমান অনুকসানি একটা বাব আছে, তাহলে তো তাকতারের বাব কী হইতেছে? লাজেম হইতেছে। সেটা হইতে পারবে না। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইলো ইমান বাড়া কমা প্রসঙ্গে বাব হইল সেটা। এখানে বাব হইলে ইমান যে মোরাকাব আল ইমান কাউলুন ওয়া ফিউলুন, এটা হলো মূল উদ্দেশ্য। বাড়া কমা এটা হলো প্রাসঙ্গিক। বাড়া কমাটা হলো কি? প্রাসঙ্গিক। বাড়েও কমেও মোরাক্কাবও। বাড়া কমা প্রমাণ করার জন্য 8 টাকা আয়াত আনছেন। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, যেন মুমিনরা বৃদ্ধি করে দিবে তাদের ইমান, মা ইমানিহিম তাদের ইমানের সাথে। আগেও ইমান আছে, তাহলে ইমান বাড়ে। ইমান কী করে? বাড়ে। যেটা বাড়ে সেটা কমবেও। ওয়াজিদনাহুম হুদা, বাড়াই দিয়েছে তাদেরকে হেদায়েত। হেদায়েত বা মানা ইমান। ওয়াজিদুল্লাহুল্লাযিনা ইহতাদাউ হুদা, যারা হেদায়েত গ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত বাড়াই দিয়েছেন। ওয়াল্লাযিনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত বাড়াই দিয়েছেন। হেদায়েতের ইমান এক মানি, তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন। ওয়ায়াযাদুল্লাযিনা আমানু ঈমানা, যারা ইমান গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তারা ইমান বাড়াই দেন। তারা কি করেন? ইমান বাড়াই দেন। আইয়ুকুম যাদাতুহু ঈমানা, এই সূরায় তোমাদের মধ্যে থেকে কার ইমান বাড়াই দিবে? যারা ইমান গ্রহণ করেছে সূরা তাদের ইমান কি করে দিয়েছে? বাড়াই দিয়েছে। তাহলে ইমান বাড়ে। ইমান কি করে? বাড়ে। আল্লাহ বলছেন ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। এই কথা বলার কারণে ফাযাদাহুম ঈমানা, এই কথা তাদের ইমান আরও বাড়াই দিয়েছে। তখন প্রসঙ্গ আছে, প্রত্যেকটা আয়াতে কী আছে? প্রসঙ্গ আছে। এখানে শুধু যতটুকু আয়াত দরকার অতটুকু আনছেন। ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এই জান্নাতীরা যখন জান্নাতে যাবে ওইটা দেখি তাদেরকে বাড়াই দিবে না, কিন্তু ইমান বাড়াই দিবে। তাসলিম কী করবে? বাড়াই দিবে। এই আয়াতে সামানিয়া দ্বারা বোঝা যায় ইমান বাড়ে, যেটা বাড়ে সেটা কমেও, যেটা বাড়ে সেটা কমেও। এটা আনছেন প্রাসঙ্গিক, এটা আনি বুঝাইছেন ইমান মোরাক্কাব। ইমান যেহেতু বাড়ে এবং কমে, তাইলে এবার ইমান কী হইতে হইব? মোরাক্কাব হইতে হইব। কী হইতে হইব? মোরাক্কাব হইতে হইব। ইমান বাড়ুন্যা কমন্যা দালাইল আনি বুঝাইছেন ইমান মোরাক্কাব। ইমান মোরাক্কাব, যেটা বাড়ে কমে, বাড়তে বাড়া কমা হইতে হইলে এটা একাধিক জিনিস দ্বারা কী হইতে হইব? গঠিত হইব। বুঝতে পারছো নি? ইমান মোরাক্কাব হওয়ার সাথে ইমান বাড়া কমার ঘনিষ্ঠ সম্পর্ক। এই জন্য আয়াতগুলো আনছেন। কি করছেন? আয়াতগুলো আনছেন। ইমান বাড়েও কমেও এটাও বুঝে আয়াতগুলা, আবার এটাও বুঝে ইমান মোরাক্কাব। ইমান কি? মোরাক্কাব। আমল লাগবে। ইমানের জন্য কি লিখবো? আমল লাগবে। আয়াত শেষ হলো। ইমান মোরাক্কাব বাড়েও কমেও আমল লাগবে, মুখের স্বীকৃতিও লাগবে। আমল বলতে সব আমলকে বোঝায়। কিছু করব কিছু করব না, তাহলে কামিল মুকাম্মাল মুমিন মুসলিম সে ব্যক্তি হবে না। পূর্ণাঙ্গ মুসলমান হইতে হইলে সকল আমল করতে হবে।
মানুষ দুনিয়ার সব কিছু বুঝে, ওস্তাদও লাগে না, নিজে নিজেও বুঝে। কিন্তু দিনের ক্ষেত্রে আসলে, আমলের ক্ষেত্রে আসলে মানুষ ওই সময় কী হয়ে যায়? মানুষ বোকা হয়ে যায়, বোকা সাজে। বোকা কি করে? সাজে। কারুকার্য সম্বলিত কোনো একটা ঘর, কারুকার্য সম্বলিত কোনো একটা অট্টালিকা, ঘর, যেটা দৃষ্টিনন্দন, যে জিনিসটা না হলে ঘর হয় না, সেটা সামান্য। সেটা কি? সামান্য। একটা ঘরের মধ্যে স্তম্ভ কয়টা হয়? হাতে গোনা। স্তম্ভ কয়টা হয়? হাতে গোনা। ভীম হাতে গোনা। যখন এটাকে দৃষ্টিনন্দন করা হবে, মনে করো তাজমহল, আরে বজরা মসজিদও মন্দ কি? যেটা দৃষ্টিনন্দন হবে, সুন্দর করবে যে জিনিসে, এটার পরিমাণ বেশি। কথা ঠিক নেই? ফরজ আমল, ওয়াজিব আমল অল্প কিছু। দৈনিক 5 ওয়াক্ত নামাজে না ফরজ? ঠিক আছে নি? 5 ওয়াক্ত নামাজে ফরজের রাকাতগুলো হিসাব করো তো, হাতে গোনা। ফরজ রাকাতগুলো হিসাব করলে হাতে গোনা। আর নফল নামাজ পড়লে তুমি সারাদিন পড়তে পারবা আওকাতে মাকরুহা বাদ দিয়া। সে কোনো সংখ্যা আছে? না। জিকির 24 ঘন্টা, জিকির 24 ঘন্টা। যে 3 সময় নামাজ পড়া নিষেধ, নামাজ না পড়া নিষেধ, তোর জিকির নিষেধ নেই না। তুমি বাইতুল খালায় যাও, তুমি মুখ দিয়ে জিকির করা নিষেধ, কলব দিয়ে জিকির করা কি নিষেধ? যে জাকের বান্দা, তার কলব থেকে তো জিকির যায় না, জিকির সেখান থেকে কি যায় না, জিকির বসেই থাকে। তাইলে আমলরে মুজাইয়ান করতে হইলে, নিজেকে কামিল মোকাম্মাল মুসলমান বানাইতে হইলে, তাইলে মৌলিক আমল যেগুলি শুধু এগুলো দিয়ে হইতো না, শুধু এগুলো দিয়ে কি হইতো না, এতে দৃষ্টিনন্দন করতে হইলে তাহলে কি লাগবে? ওই সব কিছু লাগবে। কথা বুঝতেছ নি? সুন্নত লাগবে, মুস্তাহাব লাগবে, মানদুবাত লাগবে, হারাম থেকে তো বাঁচা লাগবে, মাকরুহ তানজিহ খেলাফে আওলা থেকেও বাঁচা। ইয়েনে আসলে বুঝতে হইবে, তুমি আমল করো বা নাই করো, তোমার বখারি সরব বুঝতে হইলে তোমার ইগেন লাগবে, বুঝে যাইতে হইব। বুঝে আসছেন? এ কথাটা বুঝে আসছেন? কারণ এই মতামত যেটা বলতেছেন, এটা আমাদের দেশের রাজনৈতিক বিষয়টি সব কিছু মিলে জগা খিচুড়ি একটা আকিদা চলতেছে। কথা ঠিক আছে নি? জগা খিচুড়ি একটা আকিদা চলতেছে। কেউ বলে যে ইগেনের দরকার নাই, আসলে হইলো মনে করো যে ফরজ ওয়াজিব এগুলোর দরকার। দেশের মানুষ নষ্ট হয়ে গেছে দুর্নীতির কারণে, শাসন বার্তা গ্রহণ করি, ইসলামী শাসন কায়েম করার দরকার। ঠিক আছে, ভালো কথা। দৃষ্টিভঙ্গি ইগেন এই যে মুস্তাহাব কাজ, সুন্নত কাজ, মাকরুহ তানজিহ কাজ, এগুলি কোনো অত প্রয়োজনীয় জিনিস না। ঠিক আছে নি? আবার আর এক সম্প্রদায় বলে রাজনীতিও করে, আবার এগুলোরও কী দেয়? গুরুত্ব দেয়। রাজনীতিও করে, এগুলোরও কী করে? গুরুত্ব দেয়। তো দেখা গেল কারো রাজনীতির ভিত এটা মজবুত, এদিক দুর্বল। হ্যাঁ, কারো রাজনৈতিক ভিত এটা হলো দুর্বল, তারপরে এদিকে আমলের দিকে হলো কি মজবুত। মৌলিক জিনিসটা বুঝতে হবে এখান থেকে। কোনটা থেকে? দিনে মৌলিক জিনিস বুঝতে হবে এখান থেকে। যিনি এটা বুঝাই দিচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আর এটাকে সারা পৃথিবীর ওলামারা এই নিয়মটাকে, এই রীতিটাকে গ্রহণ করেছেন, নিজেরা নিজেদের আমলকে সাজানোর কী করছেন? চেষ্টা করেছেন। কিয়ামত পর্যন্ত এটা এইভাবে চলবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। দলিল হিসাবে কোরআনও আছে, হাদিসও আছে, সাহাবা কেরামদের কথাও আছে, সাহাবা কেরামদের আমলও আছে। কি আছে? আমলও আছে। তাইলে একটা দৃষ্টিনন্দন পরিপূর্ণ একটা ঘর হইতে হইলে যা যা লাগে, একটা পরিপূর্ণ গাছ হইতে হইলে, খেজুর গাছের ধরি নাও, যা যা লাগে পরিপূর্ণ ইসলামের জন্য, ঈমানের জন্য সব কিছুই কি লাগবে, সব কিছুই কি লাগবে লাগবে। কোনটার মান কতটুকু, হিগেন এত বার করার দরকার কি? হিগেন পুঙ্খানুপুঙ্খ বার করে দিয়েছেন ফোকায়ে কেরাম, মানুষের এগুলো শিক্ষা দেওয়ার জন্য, উল্টাপাল্টা কাম যেন না করে। মানুষেরা সুযোগ পাইয়া বসছে, এটাতে সুন্নত করছি, এটার মুস্তাহাব করছি, এটা নইলে কী হইব,
মানুষে আমল বাদ দেওয়ার জন্য কি একটা সুযোগ গ্রহণ করে নিছে। এটা গুমরাহি, এটা কি গুমরাহি। ইমান বাড়ি যাইব সমস্ত আমল করলে, মুস্তাহাব সুন্নত কর, মাকরু বাধ্য, ইমান বাড়ি যাইব। করিও না কমে যাব, না করলে কি হইব কমে যাব। তাই আমার কথা হইল তোমার সুন্নত তোমার মুস্তাহাব এটা যদি বাদ যায় তোমার আমল কমে, ইমান কমে যাব। কি হইব? ইমান কমে যাবে। এটা কোনো গুরুত্বই নেই, এটার কি নেই, কোনো গুরুত্বই নাই। আওয়ামন না আছে বুঝে না, ওলামারা বুঝতে হইব। কামল পর্যন্ত ছাত্র জীবনে আসে হিগুনে এটা বুঝতে হইবে, এটা কি করতে হইব, বুঝতে হইব। জাতি যে ভুলের মধ্যে আসে, আমরাও ভুলের মধ্যে আসি, সেটা এখানে বুঝে যেতে হইব। একসময় কাজে আসবে, যখন বুড়া হইবে তসবি হাতে নিতে মনে চাইব, কথা বুঝে আসেন, সে সময় বুঝে আইব। অন বুঝি নাও, এখন কি করো, এখন বুঝি নাও, যেটা বুঝের জিনিস সেটা বুঝতে হইব। কীভাবে বুঝিয়ে দিচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ। কেমন সকল ওলামারা এটার কী করছেন, গ্রহণ করে নিছেন। একটু হয়েছিল সর্বশেষ কথা ফতুয়া। কেন ফতুয়া হইলে তোর এক জায়গা পরিমাণ ইমান থাকলে সবাই একমত, কোথা ছেড়ে যাইব, এক সময় না এক সময় জান্নাতে যাবে, সবাই একমত। খারেজির কথা মোতাজিলি তো আমরা আগে বাদ দিছি, সেটি হলো আখিরাতের বিষয়। তুমি আগে যাইবে না হরে যাবে সেইটা না, তুমি যাওয়ার সুযোগ খাইবে কি না সেইটা না, কিন্তু আগে যাইতে কি না চায়। খাওয়ার অনুষ্ঠানে সুবিধা মতো জায়গায় প্রথম বয়সে কে বুঝতে না চায়, যাই হুঁসলে, তাহলে এই ব্যাপারে কেন খ্রিস্টান আগে যাইতে হইলে ইগেন ব্যাগেন লাগবে, কথা বুঝতেছ নি, কামাল ইমান লাগবে। আল হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ মিনাল ইমান, আল হব্বু ফিল্লাহি আল বুগজু ফিল্লাহি মিনাল ইমান। আয়াত শেষ, সামনে আয়াত আছে আরও দুইটা। এখন আনবেন আসার, আনবেন কি আনবেন, আসার আনবেন, বা সনদ ছাড়া হাদিস আনবেন। হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ মিনাল ইমান, অনেকগুলি হাদিস থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা নিজের ভাষায় বলছেন। ফিগে সবাবিয়া, আল্লাহর কারণে মহব্বত করা, আল্লাহর কোনো বন্দারে, ওয়াল বুগজু ফিল্লাহি, আল্লাহর কারণে ঘৃণা করা, কারে, আল্লাহর কোনো বন্দারে, মিনাল ইমানে, ইমান। এই মানুষটার আমল ভালো, এই যে মুমিন ইমানদার মানুষ, তারপরে সুফি মানুষ, আমল করি চলে, এই কারণে তারে ভালোবাসা। মহব্বত মানে কি, মহব্বতের অনুবাদই সে কি, ভালোবাসা। মহব্বতের আবেদনিক অর্থ কি সেটা সামনে আসবে। মহব্বতের রাসূলের উপরে একটা বাব কায়েম করা হয়েছে। তো এখন সংক্ষেপে বুঝি নাও, মনের গতি, মন যাওয়া, মন ঝুঁকি যাওয়া, মন কি, মন ঝুঁকি যাওয়া। এটা অমুক হুজুরের একখানা সাহাই আয়, জান অমুক হুজুরের একটু কী করি, একটু দেখিয়ে আসি। হুজুরের নামাও তো মুখ দিয়া ইয়ের না, কোন হুজুরের কথা কইতাম যারা সেই শানের হাতার করে আল্লাহ লই গেছে, দুনিয়াতেন কি লই গেছে, এরপরও আল্লাহ বন্দারা আছে তো এখন অমুক মাদ্রাসার অমুক বুজুর্গ হুজুর সালাতে একটু সাহাই আয় কিনলে আল হব্বু ফিল্লাহি, এটা কিসের জন্য, আল হব্বু ফিল্লাহি, আল হব্বু ফিল্লাহি। এইভাবে ধরি নাও। বা আমাদের সমাজেও তো তুলনামূলক কিছু আমলদার মানুষ আসে না, আল্লাহর বান্দা, তাহলে হের দিকে মনটা যাওয়া আল্লাহর কারণে। তার বিপরীত দিল যারা আল্লাহ থেকে দূরে, কোথায়, আল্লাহ থেকে দূরে, অমুসলিম, মোরতাদ মুসলমান, ফাসেক ফুজ্জার, এটার দিকে মন না যাওয়া। মরি গেছে লাসান যে তোর জানা হয়ে বললে মনে চান না। কোনো দিন হাতের মসজিদে দেখি না, সারা জীবন হাতে মসজিদের মাঠে মরছে হাতের লাশ লইয়া আইসি ইয়ানে, কোনো দিন হাতে চিন্তা থাকতে আইয়ে ন, হাতের বডি আইয়ে নন, হাতের লাশ আইসি, তা খেয়াল করছে না। এরকম কিনে জমবে না, হক বুঝছে তারা আছে, তারা আই হইতেন না। মাসালার একটা আছে, এই জাতীয় ফাঁসিকে মৌলেন যারা, হেদের জানা যায় আরেক ফাঁসেকেরা মিলে হলবো। মজনের তো নহলে হাতের মজনী থানা আছে, হাতে হড়াই দেখ,
মানে ইমাম সাহেব যাওয়ার দরকার নাই, খতিবে যাওয়ার দরকার নাই, কামরের ছাত্রকে যাওয়ার দরকার নাই, আলেম ওলামা যাওয়ার কি দরকার নাই। মাসাল্লাহ হইল এটা দিনাও তো আসে, তাই এটা বুগজু ফিল্লাহ, এটা ইমান। এটা কি ইমান? এটা ইমান। এবার হাদিস শোনো, এটা তো ইমাম বখরি রহমতুল্লাহ নিজে আবার বানাই দিয়েছেন। কি করছেন? মেলা হাদিস। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তোমরা বলছো মেশা শরীফে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। দিশ লিল্লাহ, মানুষিকা দিয়ে যে এটা কাজে লাগবে। ওয়া মানা লিল্লাহ, এতে দিলে সে এই টাকা দিয়া মদ খাবে, হ্যাঁ, ইসলামের বিরোধিতা করবে, এটার লাই বলে দেন। তাহলে দেওয়া আল্লাহর জন্য, না দেওয়াও কি আল্লাহর জন্য, মহব্বত করাও আল্লাহর জন্য, আর ঘৃণা করাও কি আল্লাহর জন্য। কামি গেম রাখেন ইমান, কামি গেম রাখেন কি ইমান। এই হাদিস অন্য সাহাবী থেকেও আছে, কথা বাড়তিও আছে। মানা আতা আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ওয়া নাসাহা লিল্লাহ, ওয়া নাসাহা লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ নসিহত করছে। কি করছে? ওয়াজ নসিহত করছে, টাকার জন্য না, নাসাহা লিল্লাহ। হ্যাঁ, শেষে আরেকটাও কথাও আছে কোন কোন হাদিসে, ওয়া আমালা যিকরাহু লিল্লাহ, ওয়া আমালা যিকরাহু, ওয়া আমালা যিকরাহু লিল্লাহ, ওয়া আমালা লিসানাহু বিযিকরিল্লাহ, ওয়া আমালা লিসানাহু, তার জিহ্বার মধ্যে আল্লাহ 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 রাখছে সব সময়। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তো হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, এইটা তারা বুঝাইতেছেন ইমান মোরাকাব বাড়েও কেমনে? হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, এটা তো কলবের একটা ফেল, কলবের একটা কাজ। মহব্বত আর ঘৃণা এটা কে করব? মাথায় করব না নাকে করব না হাতে করব? কিছু করব, কলবে করব। মহব্বত ফেলুল কলব, আল বুগজু ফেলুল কলব। ফেল চাই কলবের হোক, ফেল চাই অন্য অঙ্গ প্রত্যঙ্গের হোক, ফেল হইলে হয়েছে। তো এটাকে বলা হয়েছে কি মিনাল ইমান। এটার কি বলা হয়েছে? মিনাল ইমান বলা হয়েছে। তার তাসদিক যেরকম ইমান, একটার বিল লিসান যেরকম ইমান, ফেলও কি ইমান। ফেল ইমানের অংশ। হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ এটা তো ফেল, এটা কলবের ফেল। তো এটাকে বলা হয়েছে কি ইমান। তাহলে ফেল ইমানের কি হইতেছে? অংশ, অংশ হইতেছে। হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ এটাও কলবের ফেল। এটা যখন ইমান হয়েছে, যত রকমের ফেল আছে সবগুলো ইমান, সকল ফেল ইমানের অংশ। তো ইমান বসিতে না মোরাক্কাব হইল? মোরাক্কাব হয়েছে, ফেল সহ ইমান মোরাক্কাব হয়েছে না, যৌগিক হয়েছে না। এই বৈশিষ্ট্য যে বান্দার মধ্যে থাকবে এর ইমান বাড়লো, যার মধ্যে নাই এর ইমান কমলো। প্রত্যেক নজ দ্বারা এখানে দুইটা কথায় বোঝা যাবে, ইমান মোরাক্কাব বাড়েও কমেও। আগের 8টা আয়াতের মধ্যে স্পষ্ট বাড়ার কথা আছে, শব্দ হিগা আছে, জিয়াদত শব্দ। এগুলোর মধ্যে জিয়াদত শব্দ নাই, কিন্তু মূলত আছে। মূলত কি? মূল বিষয়টা আছে। তাহলে হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ এটা ফেলের কলব, ফেলুল কলব। এটা যখন ইমান হয়েছে, সমস্ত ফেল কি হইব? ইমান হইব। অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ফেল কি হইব? ইমান হইব। তাহলে ইমান মোরাক্কাব, সমস্ত ফেল ইমানের অংশ। তো সব বন্দা এই ব্যাপারে সমান নয়, সব বন্দা কি নয়? সমান নয়, সমান নয়। তাহলে ইমান বাড়েও ইমান কমেও। বুঝে আসেনি জিনিসটা?
বুঝতেছো তো? কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আদি ইবনে আদিয়িন আন্না লিল ঈমানি ফারাইজা ওয়া শারাইআ ওয়া হুদুদা ওয়া সুনানা ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান ওয়া মান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিলাল ঈমান আইন আইশ ফাসাউবাইয়িনুহা লাকুম হাত্তা তা'মালু বিহা ওয়া ইন আমুত ফামা আনা আলা সুহবাতিকুম বিহারিস। বর্তমান যুগেও রাষ্ট্রপ্রধান আছে, আর সেই যুগেও কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই যুগে রাষ্ট্রপ্রধানদের কাজ কোনটা ছিল? ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল খলিফাতুল খামিসুল ইসলাম কেমন বুজুর্গ মানুষ ছিলেন সেটা তোমরাও জানো। 99 হিজরিতে উনি খলিফা হয়েছেন। 2.5 বছর খলিফা ছিলেন। কয় বছর? 2.5 বছর। মাত্র 40 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। মাত্র 40 বছর খলিফা থাকা অবস্থায় একটা চিঠি লিখছিলেন হযরত আদি ইবনে আদির কাছে। নিজের নামও আদি, বাপের নামও কি? আদি। আদি ইবনে আদি তাবিঈ, বড় তাবিঈ ছিলেন। সাহাবীদের ছিলেন কি ছিলেন? সাহাবী, মানে আওলাদে সাহাবী, মানে মদিনার গভর্নর ছিলেন। আদি ইবনে আদি কি ছিলেন? মদিনার গভর্নর ছিলেন। ওনার কাছে একটা চিঠি দিচ্ছেন। সেই যুগও চিঠি নেওয়ার লোক ছিল, চিঠিপত্র আদান প্রদান হইতো, হাতে হাতে নিয়ে পৌঁছাই দিত। আর গোড়া টোড়াই করে কাউকে দায়িত্ব দিতে এই চিঠিটা ওনার কাছে নিয়ে যাও। বাহক ছিল। কোনো সময় 2 দিন লাগে, 3 দিন লাগে, 1 সপ্তাহ লাগে। জায়গায় জায়গায় তোমার এই সিটির বক্স, তারপরে পোস্ট অফিস, এগুলো স্থাপন করছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কে করছেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তার আগে ওই সিস্টেম ছিল না। আদির কাছে একটা সিটি দিচ্ছেন। সিটির এবারতে সেইটা, ইন্না লিল ঈমানে ফারাইজা, নিশ্চয় রয়েছে ঈমানের জন্য ফারাইজা আমালান মাফরুজাতান, ফরজ আমল কিছু আছে। কি ফরজ আমল? বুঝো তো ফরজ আমল কি? বুঝিয়েন না আমরা? ওয়া শারাইআ আকায়েদা দীনিয়াতান, দীনি আকায়েদ, আকায়েদা দীনিয়াতান। শারায়ে দ্বারা মুরাদ হচ্ছে আকায়েদ, শারায়ে দ্বারা মুরাদ হচ্ছে কি? আকায়েদ। দীনি আকায়েদ, আকীদার কিছু বিষয় আছে। আকীদার কি আছে? ঈমানি বিষয় আছে। শারায়ে দ্বারা মুরাদ হচ্ছে এখানে ঈমানি বিষয়। কি বিষয়? ঈমানি বিষয়। ওয়া হুদুদান মানহিয়াত, হুদুদান মানহিয়াত, মামনুআত, গুনাহ। গুনাহ থেকে কি করা? বাঁচা। গুনার বিষয় আছে, কিছু হারাম কাজ আছে, মাকরু কাজ আছে। বুঝতে পারছো নি? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ওই জাতীয় কিছু জিনিস আছে। হুদুদ দ্বারা মুরাদ হচ্ছে মামনুআত। হুদুদ দ্বারা মুরাদ হচ্ছে কি? মামনুআত। সুনানান, মুস্তাহাব্বাতান, মানদুবাতান, আর কিছু আমল আছে এগুলা ফরজ ন, ওয়াজিব ন, এগুলা মুস্তাহাব, এগুলা সুন্নত। এসব কিছু কিসের? ঈমানের। তাইলে ঈমান গঠিত হয়েছে ফরজ আমল দ্বারা, কিছু জরুরি আকীদার বিষয় দ্বারা, ওয়া হুদুদান মামনুআত দ্বারা, ওয়া সুনানান মুস্তাহাব আমল দ্বারা। ওই সব কিছু দ্বারা ঈমান গঠিত হয়েছে। বুঝলেন নি? তাহলে ঈমানকে শুধু ফরজ আমল, ওয়াজিব আমলের কথা বলছে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা করবেন। কি করে? রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবেন। শুরু হবে মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে। মদিনার গভর্নরের কাছে দিচ্ছেন। পুরা জাতি, মুসলমান জাতি যেন এটা বুঝে। ফরাইজ অনুযায়ী আমল করব, শারাই অনুযায়ী আমল করব, হুদুদ এটা অনুযায়ী আমল করব, মুস্তাহাব সুন্নাত যেগুলো আছে সেগুলো অনুযায়ী কি করবে? আমল করবে। পুরা জাতিকে আমল শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ হাতে নিয়েছেন। কি করছেন? একটা কাজ হাতে নিয়েছেন। এটা সিটির আবরত। কিসের আবরত? সিটির আবরত। তাহলে ঈমান তো অনেকগুলো জিনিস দ্বারা আনাগঠিত হইতেছে। কেন? একটা সাইড আছে ফরজ আমল, আর একটা সাইড আছে আকাইদের বিষয়, আর একটা সাইড আছে এইসব কাজ করা যাবে না। কেমন?
আর একটা সাইড আছে কি সুন্নত মুস্তাহাব, ওই সব শাখা পাশাখা নিয়া ইমান। তাহলে ইমান কি হয়েছে? মোরাক্কাব হয়েছে না? আমার ইস্তাকমালাহা, যে ওই সবগুলো অনুযায়ী আমল করবো, ইস্তাকমালাল ইমানা, তাহলে সে তার ইমানকে পরিপূর্ণ করলো। বুঝলেন নেই? তাহলে এর মধ্যে সুন্নত মুস্তাহাবও আছে না? ইমানকে পরিপূর্ণ করলো, সে তার ইমানকে কি করছে? হ্যাঁ, আকর্ষণীয় করলো। আমালাম ইয়াস্তাকমালাহা, যে পরিপূর্ণ করলো না ওই সব বিষয়গুলা নিয়ে আমল করলো না, লাম ইয়াস্তাকমিল ইমানা, তাইলে সে তার ইমানকে কি করল না? সুন্দর করলো না। মানুষের ঘর বাড়ি যেরকম ডেকোরেটেড হয়, তাহলে মানুষের আমলে কি হয়? ডেকোরেটেড হয়। মানুষের আমলে কি হইব? ডেকোরেটেড হইব, মজাইয়ান হইব, পরিপূর্ণ হইব। এখন তো তাই ছাড়া তো ঘরে হয় না, চিত্তে হরি মাথাও ভাঙে, সব শেষ হয়। কেন? মস্তিষ্ক রসক্ষরণ হয়ে যায়, হস্যিত হওয়ার মতো হওয়া। বাথরুমে বেশি পড়ে মানুষ, বই বেশি পড়ে, আর সামান্য মাথা থাকলে কাপড় সাপড় দিলে এরপরেও হিটা ছাড়া হয় না, মোজাইয়েন ছাড়া হইতেছে না। তাহলে বোঝা যাইতেছে মানুষের আপাদ মস্তক এইটাও ডেকোরেটেড হয়। কি হয়? ডেকোরেটেড হয়, যেটা আল্লাহ পছন্দ করে। কি করে? আল্লাহ পছন্দ করে। তাহলে এইটা হইতে হইলে দাঁড়ি ঠিক মতো হইতে হইব, চুল ঠিক মতো হইতে হইব, তারপরে নফল আমল, মোস্তাহাব আমল হিয়াইনও লাগবে। ত্রুটি বিচ্ছুতি যে সমস্ত আমলের মধ্যে থাকে, মাকরু হারাম তো বটে, খেলা ফেওয়ালা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে এটা একটা পরিপূর্ণতা লাভ করবে। কি করবে? কারণ যে সমস্ত বুজুর্গানা দিয়ে জ্ঞান শিক্ষা দেয়, তাহলে হেতার করে ঘৃণা কেমনে করে? এটার আর কোনো কাম নাই, এর মাদের খবর নাই, দেশের খবর নাই, বই বসে দিয়ে জ্ঞান করে, এরকম এক জাতে কয় না? ব্যাগ বুঝে, বিজ্ঞান বুঝে, রাজনীতি বুঝে না, নাউজুবিল্লাহ মিন জালিক, এরকম এক সম্প্রদায় আছে না? বল তাহলে কি করতে হইব? সাহাবায়ে কেরাম যা করছে আগে তা করতে হইব। মাঠেও আছেন, ঘাটেও আছেন, মসজিদেও আছেন, রাতে 3টা বাজে নামাজে মুসল্লায়ও আছেন। ঠিক আছে নি? ঠিক আছে। এটা নাও, এটা ওনারা একটু শিক্ষা দিয়ে গেছেন না? দেখেন কথা বলতেছে, রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা করতে চাইতেছে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাইতেছে ওমর ইবনে আব্দুল আজিজ। তাহলে উম্মত বুলের মধ্যে আছে, কিসের মধ্যে আছে? বুলের মধ্যে। কাউ এতটুকু আমল করে ওই হিটারে গুরুত্ব দেয় না, কাউ হিটারে গুরুত্ব দেয়, এটারে কি দেয় না? গুরুত্ব দেয় না। পারস্পরের মধ্যে আবার কি আছে? দ্বন্দ্ব আছে, গুমরাহি। এগুলি সব বেশি কি? গুমরাহি। উসুল বলে দিলাম, সংক্ষেপে বলে দিলাম, ফরজ কাম কোনটা কোনটা, আকায়েদ কোনটা কোনটা, মানহিয়াত কোনটা কোনটা, সুন্নত কোনটা কোনটা, হিগিন সামনে বলুম, ভবিষ্যতে বলুম। কারণ যাদেরকে সিঁড়ি দিয়েছে বুঝিয়ে দিতে সাহাবার যোগ, কিসের যোগ? সাহাবার যোগ। কত সাহাবি তখন বাঁচিয়েছেন। তারপরে কেবারে তাবিনের যোগ, সাহাবি তবে তাবির যোগ। তাইলে এখানে যে জিনিসের কথা উল্লেখ করছেন, এটা ওনারাও বুঝেন, ওনারাও কি করেন? ওনারাও বুঝেন। এরপরেও খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, উনি বলতেছেন আমি ভবিষ্যতে বিস্তারিতভাবে বলুম, ফাইন আয়েশ, যদি আমি বাঁচি থাকি, ফাসা উবাইয়ুনুহা লাকুম, তাইলে ক্লিয়ার করে বলি দিব ওই সব জিনিসগুলো তোমাদের জন্য, কোনটা ফরায়েজ, কোনটা সারায়, কোনটা হুদুদ, কোনটা সুনান। বাঁচি থাকলে আমি বিস্তারিতভাবে বলুম। সেটি আর একটা দেবো, কী করুম? সেটি আর একটা দেবো, নাহলে মুখে বলুম। হাতা তামালু বিহা, যাতে করে তোমরা আমল করার সুযোগ পাও, আমল করা তোমাদের জন্য কি হয়? সহজ হয়। ওয়াইন আমুদ, আর যদি আমি মরি যাই তাইলে তো ভিন্ন কথা। তাইলে কি? ভিন্ন কথা। ফামানা আলা সোবা তুমি আরিস, তবে আমি তোমাদের সঙ্গের অত বেশি আমি কি রাখি না, তোমাদের সান্নিধ্যের অত আশা আমি রাখি না। উনার নিজেরও অনেকটা জানা হয়ে গেছে বেশি দিন বাঁচবে না, তা আগামী বছর পর্যন্ত বাঁচে এনে মরিয়ে গেছেন। সেটি দেওয়ার অল্প কিছুদিন পরের মধ্যে কি এন্তেকাল করছে। মা আনা আলাইকুম বেহারিস, মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। তো মরে গেলে তো আর বর্ণনা করতে পারবো না। তো বর্ণনা না করলেও জিনিসটা আটকি থাকে নাই, জিনিস কি আটকি থাকে নাই, যেহেতু ওনারা বুঝেন। ওনারা কি করেন? বুঝেন। এই যে এখানে ইমাম বকরি রহমতুল্লাহ আলাইহি ওনার ওই কথাটি প্রমাণ করার জন্য এই জিনিসটা আনছেন, হব্বুফুল্লাহ বকজিফুল্লাহ আনছেন। এগুলি সব হাদিসি কিতাবের মধ্যে বা সনদ আছে। কি আছে? হাদিসি কিতাবের মধ্যে বা সনদ আছে। এখানে বা সনদ আনেন নাই, কি করেন নাই? বা সনদ এখানে আনেন নাই। এটা বুঝছো তো?
তাহলে এটা দ্বারাও বোঝা গেছে ইমান মুরাক্কাব বাড়েও কমে। قال إبراهيم عليه السلام ولكن ليطمئن قلبي, তবে এই জন্য যে আমার কলবটা স্থির হবে, আমার কলব শান্তি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ কীভাবে মরা মানুষকে জিন্দা করবেন, আল্লাহ আরে একটু দেখাইতেন, চোখে দেখাইতেন। কেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, এসে বাস মরারকে মৃত পানি মানুষকে যে আল্লাহ জিন্দা করবেন, পুনর্জীবন, এই আকিদা, এই ইয়াকিন, এটা তো কঠিন জিনিস। কি জিনিস? মুশরিকেরা এটা কি করে নাই? বিশ্বাস করে না। এখন যারা মুসলমানদের তো এটা বুঝতে, বিশ্বাস করতে কি লাগে? কষ্ট লাগে। যেহেতু গায়েবী জিনিস, কি জিনিস? গায়েবী জিনিস। আল্লাহ মাঝে মাঝে মরা মানুষ জিন্দা করে দেখাই দিছেন। হে যুগে যারা ছিল হেদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সবার জন্য। বড়িয়া বিরাট ধনী, বড়িয়ার হলা অজ্ঞা আছে, বাতিজারা কয় রে সব সম্পদে এতে হাই যাইব, ওলাইকেরে মারিয়ে লাইলে তাইলে বুড়িয়ার সম্পদ আমরা বাতিজারা আম। ইহুদিদের ঘটনা আর মারি ফেলছে ছেলে এইটারে, এমন দুষ্ট। এবার হ্যাঁ আমরা স্বাস্থ্যবাদী কে মারছি মিছিল করেন, হত্যাকারীরা আমরা চিহ্নিত করতে চাই, শাস্তি দিতে চাই, মারছি এগুলো। এই মুসা তুই ক, রবরে ক, বার করে দিতে ক হত্যাকারীকে। মুসা আল্লাহর কাছে, আল্লাহ গরুকে যাবে কিন্তু ক, এই গরু নিয়ে কি টানা হাসরা কি, আমরা সে হত্যাকারীকে এটা বার করে বললাই, তুমি করতেছো গরু যাবাই কি আহা গলাইছি না আঙুর লগে হাতার থেকে জন্য হুজুর সুয়ালের লগে জবাবের লগে কোনো মিল নেই। হাতার থেকে হুজু না হুজুর কাল আওয়াজুবিল্লাহ আনা কোন মজা হয়নি তোরা আর কি মানবিক চিত্তি মূর্খ। গরু ইগা কেনে হইব, কত বছর গিয়ে হইব, গরু ইগার রং কি হইব, গরু ইগা কোনো কাজ করোনা হেঁকে হইব না কেক হইব, হাই রে টানা হেসলা রে, এটা কোনো শেষ আসেনি। বিরাট শিক্ষার বিষয়। যাক শেষ পর্যন্ত গরু জবাই করছে, তারপরে গরু গেতুন একটা অংশ কাটি এতে গাল্লা করে লাগাই দিলে তাহলে হত্যাকারী কি কই আলে হাতে জিন্দু কই আলাইব, এটা হইল আল্লাহর শিক্ষা। তো গরিগা রানাকান দরিন্য কাটি নিছে, কাটি নিয়ে গাল্লা এন্ড করে লাগে যেতে টুকি উঠে গেছে, তো করিব আরে হাতে 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 মারছে, এই কথা বলি আবার মরে গেছে, এই কথা শেষ, আবার মরা, আবার কি মরা। যিকোনো হত্যাকারীকে সাইতে যে হিগনের কথাই কই দিছে। কেমন? কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, দুনিয়াবাসী বুঝি নাও আল্লাহ মরার পরে মানুষের জিন্দা এইভাবেই করবে। তাহলে মরা মাস দুনিয়াতে জিন্দা করছে নি? করছে না? আম্বিয়া কেরামের অনেক নবীর জীবনের খুচা খাসা এই জাতীয় অনেক ঘটনা আছে মরারে কি করার, জিন্দা করার, জিন্দা করার। আল্লাহ তাআলা তৌরাত দিবেন, মুসা আলাইহিস সালামকে সেন দাওয়াত দিছেন, তুর পাহাড়ে আয়ো। ফেরাউন বাহিনী তো ধ্বংস হয়েছে, মাকানে 3 মধ্যে আছে, সংখ্যা কত? 6,70,000 ইহুদিদের সংখ্যা। মুসা আলাইহিস সালাম আরও 70 জন লই গেছে, কয়জন? আল্লাহ কেছে আরও 70 জন মানুষ লই আয়ো, কাপড় সাপড় পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। মুসার লগে আল্লাহ লগে তো সরাসরি কত হইতো, মুসার লগে যেগুন আছে ইগুন ইগিন ব্যাগেন দেয়ার হুনের, এরপরে ইগুন দুষ্ট, ইগুনরে কি হয়ে গেছে? কাপড় হয়ে গেছে, বুজুর্গও ছিল। মুসা আলাইহিস সালাম গেছেন তোর পাহাড়ে, আল্লাহ কথা কর, কারণ আল্লাহর কথা শুনি আল্লাহরে দেখবে লাই মানুষ সব, হ্যাঁ আমরা দেন, আপনারা এখানে দেখান, আমরা এখানে দেখান, আমরা দেখতাম চাইয়ের দেখা তো সম্ভব না। মুসা আলাইহিস সালাম মরি গেলে শেষ পর্যন্ত আবার জিন্দা হইছে। ইগুনো কয় আরে না আল্লাহ জাহারাত না, আল্লাহরে আঙরে সামনাসামনি দেখাইতে হইব, নাহলে মুসা তোর লোক আমরা তুরে আছি, তোর লোক আমরা নাই। সহিন্দি মুসা আলাইহিস সালাম যে বেহুশ হয়ে গেছে, হ্যাঁ এরপরে আবার
হুঁশের মধ্যে আসেন এগুলো জানতেও পারে নাও জানতে পারে, এরপরেও আল্লাহর কথাবার্তা এগুলো কেন আসে বলে যে আঙরে দিয়াইতে হইব, কালো আরেন আল্লাহ জাহারাতান, সামনাসামনি দেখাইতে হইব। ওরে আল্লাহ রে, কত বড় অপরাধ করিব, বাঘাত আপনার সহায় খাতে। এদিকে জিবরিল আলাইহিস সালামের তারপরে ঝরে এক আওয়াজ দিয়েছেন, আওয়াজের লগে বেগুন কি বেগুন মরি গেছে, বেগুন মরি গেছে 70 জন। মুসা কয় আল্লাহ মারলে আগেই মারতে না তো আই লইয়া আসি, আর কি জায়গা হইব নি বলি ইসরায়েলের মধ্যে জায়গা হইব, আমি গেলে তো বেগুন ধরব, জিন্দা করি দেন, জিন্দা করি দিস। কী করছো ভাই? সুম্মা হ্যাঁ সুম্মা বাসনাকুম আনতুম তান সুম্মা বাসনাকুম সুম্মা বাসনাকুম। এইভাবে 3 দিন ছিল, কদিন ছিল? 3 দিন অথবা একদিন একটা ছিল মরা, আবার কি করে দিয়েছেন? জিন্দা করে দিয়েছেন। দেখিনো কি দেখতো না হে সময় চিন্তা করছে মুসা আসলামা কন না, মুসা আসলাম বলতেছে না আল্লাহর কুদরত চোখে দেখতেছে, নিজে বুক করতেছে, এরপরেও তেড়ামি, এরপরেও কি, এরপরেও তেড়ামি। চলিয়ে আসছে শাস্তি, চলিয়ে আসছে। কীভাবে তোমার লণ্ডভণ্ড করে ফেলতেছে সারা পৃথিবী, কওমে আদ তুফান, হেসুমও দুষ্টামি, মরি সাপই যার দেখে, এরপরেও যেগুলো চিন্তা আছে একমত সেগুলো কি দুষ্টামি, কি মানুষ। তারপরে ওয়াজনা তাকাতুল জাবালা, মুসা আলাইহিস সালামের এই ইহুদি গোষ্ঠী তৌরাত আসে, এর বলা যে ওরে আল্লাহ রে এত কঠিন আমল আমরা করতে পারতাম না। আল্লাহ তাআলা হিগুনের উপরে তৌরাতের তৌর ফাড়া ধরছেন, হ্যাঁ মারি ফেলামো, তোরা কী কর, স্বীকার কর। সেজদায় পড়ছে, সেজদায় পড়ে এন্ন করি সার হয়েননি কোনো, পড়ি যাননি কোনো তৌর ফাড়া। কী দুষ্ট দেখো মানুষ, মানুষ এখন যে শাস্তি যেটা এখন চলতেছে এটা কি কম? এটা কি কম? এটা কম না। অমুসলিমের কথা বাদে তো মুসলমানরা তো সোজা হইতেছে না। এই যে করোনা ভাইরাসে যে এত মানুষ মারা যেতে, দামি দামি মানুষ মারা যেতেছে, মানুষের সোজা হইতেছে, হচ্ছে না তো। এটা মানুষের স্বভাব। পৃথিবীতে মুর্দাকে চিন্তা করার সরাসরি মানুষ, এমনি তো আল্লাহ কত মুর্দা জিনিস, তারপরে যেটা শুকাই গেছে মরে গেছে আবার চিন্তা করতেছেন, জমিন ফাটি যেতেছে, আল্লাহ কী করতেছেন? বৃষ্টি দিয়ে চিন্তা করতে, এখানে কেন ভিন্ন জিনিস। কিন্তু সরাসরি মানুষ চিন্তা করছে, বহু ঘটনা ঘটছে, বহু ঘটনা ঘটছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সব নবী যুগে তো এটা ছিল আকিদার বিষয়, আল বাসু ইহইয়াউল আমওয়াত মাওতা। ইতিপূর্বে নমরুদের লগে মোনাজারা হয়েছে, নমরুদের লগে মোনাজারা হয়েছে। ইব্রাহিম সাল্লাম বলছেন যে আমি মুর্দারে চিন্তা করি, তাহলে তুমি খোদা দাবি করতেছো, তুমি কি মুর্দারে চিন্তা করতে পারবে? কয় হ্যাঁ হারুম। তাহলে কেন মরক না কি অজ্ঞা আনছে, মনে করো যে ইগেরে যাই জবাই করে দিই, তাহলে আই গেলে মারলাম, আর ইগেরে আমার মারলাম না রাখছি, তাহলে আমি কী করছি? জিন্দা রাখছি। এটা তো হলো বেকুবি। তবে হেসুমের নমরুদ এখান কথা কইছে, ইব্রাহিম তুই নিজে চোখে দেখছো নি, তোমার খোদা যে মুর্দারে চিন্তা করবে এটা তুই নিজে চোখে দেখছো নি। একটা মা খুলি প্রশ্ন করি ফেলছে। যদি বলা যে দেখছি মিশা কথা, যদি বলা যে দেখি না, তাহলে তো মোনাজারার মধ্যে কি হারিয়ে যায়। ইব্রাহিম সাল্লাম তো জন্মগতভাবে কী ছিলেন? তর্কবাদ ছিলেন। তখন তিনি হেদিকে না যাইয়া উনি আমার খোদা এই সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আনে, তুই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নেই তো চাই পাবো, এটা জি কাপার ও হিটের উত্তর দেন টক করে এই প্রসঙ্গে আগে গেছে। আমার খোদা সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নেয়, তুমি তো খোদাই দাবি করছো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নাও, পাবো তাহলে জি কাপার। কিন্তু মনে মনে চিন্তা ধারা দিছে হাতে, এগুলো হইলো মাইট্রাস। কিন্তু মনে মনে ওই জিনিসটা থাকি গেছে, এত যে আমরা প্রশ্ন করলো, তুমি কি নিজে চোখে দেখছো নি? আমার চোখে দেখবে আল্লাহ কাছে আবেদন করে। ওয়াইস কালা ইব্রাহিমু রাব্বে আরিনি কাইফা তুহিয়িল মাউতা। তাহলে ইলম 3 জিনিস, একিন 3 জিনিস, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। কোনো একটা জিনিস একিন করা, এটা হইল জানা, জানার নাম হয়েছে কি? একিন, ইলমুল ইয়াকিন। হ্যাঁ, সাগরে পানি আছে, সাগরে কি আছে? পানি আছে। যমুনা নদীর পানি খুব স্রোত, অশান্ত,
আমরা এখান থেকে জানছি যে কোনো দিন হাতিয়াঘাটে যায় না। যমুনা নদীর পানি কি খুব অশান্ত, ঢেউ, নদী অশান্ত, কেউ জানছে এখান থেকে। এটার নাম ইলমুল ইয়াকিন। এটার নাম হচ্ছে কি ইলমুল ইয়াকিন। আল্লাহ মুর্দাকে জিন্দা করবেন জানা, এটার নাম হচ্ছে কি ইলমুল ইয়াকিন। চোখে দেখা আইনুল ইয়াকিন। কেউ নদী ঘাটে গেছে যাই, ওরে আল্লাহ রে, এখানে কিছু ফালাইলে মুহূর্তের মধ্যে 1 মাইল দূরে নিয়ে যাবে, এমন মারাত্মক স্রোত, অশান্ত, নিজের চোখে দেখতে। এটা হইল আইনুল ইয়াকিন, চোখে দেখা আইনুল ইয়াকিন। তাই মুদ্দারে চিন্তা করা চোখে দেখা, এটাও কি আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আর হচ্ছে হক্কুল ইয়াকিন। নদীর মধ্যে নামছে, মানুষ কয় স্রোত বলে খুব জোর, এখানে নামিছে, হাতে নামছে, হাতের মুহূর্তের মধ্যে লয়ে গেছে 200 গজ। এটা হচ্ছে কি হকুল ইয়াকিন। ওজার আলাইসাল্লামের আল্লাহ নিজে মারছে, মারিয়ে লেছে। কী করছে? মারিয়ে লেছে। মারি আবার চিন্তা করছে। কি করছে? জিন্দা করছে। তাই এটা হয়েছে হকুল ইয়াকিন। নবী একজনে আল্লাহ মারছে কি, তাই নবীর জন্য তো এইটা ছিল ইলমুল ইয়াকিন, মরারে জিন্দা করা, জানা ইলমুল ইয়াকিন, চোখে দেখা আইনুল ইয়াকিন, সবচেয়ে বড় হইল হকুল ইয়াকিন। তো নবীকে আল্লাহ সাল্লাম আল্লাহ মারিয়ে লেছেন। কী করছেন? মারিয়ে লেছেন। আওকাল্লাজি মাররা আলা কারিয়াতুন ওয়া হিয়া খাবিতুন আলা রুশিয়া ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। 100 বছর রাখছে, 100 বছর রাখছে মুর্দা, সুম্মা বা'সা। ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। কদিন ছিলা তুমি মৃত অবস্থা? বল মনে হইতেছে 1 দিন অথবা আধা দিন। কথা বুঝে আসছেন? তাহলে উনারে কী করছেন? আল্লাহ মারছে, মারিয়ে কী করছে? জিন্দা করছে। এটা হইল হকুল ইয়াকিন। এটা কি হকুল ইয়াকিন? তো উনার উপর দিয়ে কেন এটা আল্লাহ করছেন, এটা ভিন্ন জিনিস, আর এক কথা। কিন্তু হকুল ইয়াকিন তো হয়েছে। তাহলে দুনিয়াতে নবী একজনে মারি আল্লাহ 100 বছর আগে আবার কী করে জিন্দা করছেন? তাই মুদ্দারে জিন্দা করে, এটা দুনিয়াতেও তো হয়েছে। নবীর সামনে তো ওয়াইটা করছেন। আল্লাহ তাআলা বলেন যে কালা আওয়ালাম তুমিন, তোমার কি ইলমুল ইয়াকিন নাই, ইমান নাই? আমি বলছি মুর্দারে জিন্দা করবো, চোখের ছাওয়ার জন্য বলতেছো কেন? ওয়াইস কালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা কালা আওয়ালাম তুমিন, তুমি কি এটার উপরে ইমান আনো না? বিশ্বাস নাই, ইয়াকিন নাই, চোখে দেখার জন্য চাইতেছো কেন? তা আল্লাহ তো জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ইমান আছে কি না এটার উপরে। তা আল্লাহ তাআলা আবার প্রশ্ন করছেন কেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা উত্তর দেবেন যে উত্তরটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কাজে আসবে, মুসলমানদের জন্য উপকার আসবে। কালা বালা, হ্যাঁ ইমান তো আছে, আপনি পূর্ণ ক্ষমতাবান। মুদ্দারে কী করবেন? জিন্দা করবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় ওয়ালাকিন লিয়াজদাদা ইয়াকিনি, ওয়ালাকিন লিয়াজদাদা ইয়াকিনি। আমার সেই ইলমুল ইয়াকিন যেটা, এটারে বাড়ানোর জন্য। আইনুল ইয়াকিন যেটা, হেঁটে তুন বাড়তি, আর হকুল ইয়াকিন যেটা, হেঁটে কি আরও বাড়তি। আবার যদি নম্বরতে প্রশ্ন করে, তাহলে তো ওই সময় করতে পারবে না, হ্যাঁ চোখে দেখছি। কী করছি? চোখে দেখছি। এটাও আছে এটার লগে। তাই ঠিক আছে, এই 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 ফাঁকি ল, ফাঁকি কিন্তু মারি জবাই করো, জবাই কল্লা তোমার কাছে রাখো, আর সব কিছু ছিটি দাও পাহাড়ে। এরপরে একটা একটা করে ডাক দিবা, তাহলে ফাঁকি এই গোস্ত এই অংশ লগে, এই অংশ আড্ডি লাগে এনে করি, আবার কী হয়েছে? ফাঁকি হয়ে যাব। এটা আল্লাহ দেখাই দিচ্ছেন। এটা তাফসীরের কথা, কোরআনের কথা দেখে নিও। আমাদের এখানে দরকার হয়েছে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ ওয়ালাকিন লিয়াজদাদা ইয়াকিনি, ইয়াকিনে বা ইমানে। ইমান আমি বাড়ামো, ইমান কী করুন? বাড়ামো। তোরা হয়তো ইমান বাড়ে, ইমান কী করে? ইমান বাড়ে, একিন বাড়ে, ইমান কী করে? বাড়ে বাড়ে। আয়াতিকারে হে ধারাবাহিকতা আনলে তো, তাইলে আয়াতে সামানিয়া জায়গার মধ্যে আয়াতে তেসাড়া হইতো। কী হইতো? আয়াতে তেসিয়া হইতো। মানে আয়াতেটারে আগে 8টা আয়াতের লগে একে ধারাবাহিকতা আনে নাই কেন? এটারে ছুটে কিনলে আনছে। কথা বুঝুননি? কালা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয়াতেটারে ওই ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা ওয়া কালা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটারে সেটার লগে আনে নাই কেন? একে ধারাবাহিকতায়
আনে নাই কেন? ওই 8টা আয়াত দ্বারা যেরকম বোঝা গেছে ইমান বাড়ে কমে, এটা দ্বারাও তো বোঝা যায়। তো এটারে সুরে কেন আনছে, কিছু আসারের পরে কেন আনছে, সেগুলোর লগে কেন আনে নাই? প্রশ্ন বুঝছো নি? সেগুলোর লগে আনে নাই এই জন্য ওই 8টা আয়াতের মধ্যে ইমান যে বাড়ে এটা বিন্যাস, এটা লফজের মধ্যে জিয়াদত শব্দ আছে। জিয়াদত শব্দ কোথায় আছে? লফজের সাথে আছে। এখানে তো লফজের সাথে নাই। ওলাকে লিয়াতমাইন্না কালবি, যদি ওলাকিন লিয়াজদাদা ইমান এরকম যদি হইতো, জিয়াদত শব্দটা লফজের মধ্যে থাকতো, তাহলে হে লগে আনতো। এটা ইশারা দ্বারা বোঝা গেছে, মানি দ্বারা কি হয়েছে বোঝা গেছে, ইমান বাড়েও কমেও। ওলাকিন লিয়াতমাইন্না কালবি, ইতমিনানে কলব যেটা, সেটাও কলবের ফেল, তাহলে সেটাও ইমানের অন্তর্ভুক্ত। তাহলে সেটা যদি ইমানের অন্তর্ভুক্ত হয়, কলবের ফেল, সমস্ত ফেল কী হইব? ইমান অন্তর্ভুক্ত হইব। ইমান মোরাকা বাড়েও কমেও। তাহলে ইতমিনানে কলব, যার বেশি তার ইমান বাড়লো, আর যার কম তাতে কী হলো না, বাড়লো না। বুঝছো নি? বুঝছি এখানে কষ্ট আরই শুরু দিয়া ইমাম বখরি রহমতুল্লাহ আলী যে কথাগুলি আনছেন, ইমাম মোরাক্কাব বাড়ে কমে, এটা বোঝার মতো আরও অনেক আয়াত আছে, হাদিস আছে, কিন্তু উনি যেগুলো আনছেন এগুলো একটু কঠিন। পরে ছোট্ট একটা কথা এটা বলে শেষ দিব, যে কি রাজকার, তাসবি, তাহলিল এগুলার গুরুত্ব অপরিসীম। কোরআনে কত আয়াত আছে, হাদিস আছে। কেন কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, শুধু মানুষ না, পৃথিবীতে যত মাখলুকাত আছে, পাখি আছে, গাছ আছে, প্রত্যেকে আল্লাহর জিকির, আল্লাহ তাসবি, তার নামাজ কেমন ফাঁকিয়ে জানে, ফাঁকির নামাজ কেমন, ফাঁকির তসবি কেমন, গাছের তসবি কেমন, গাছের নামাজ কেমন, গাছে এটা জানে। তাহলে প্রত্যেক মাখলুকাতে আল্লাহর তসবি, আল্লাহর জিকির আজকার এগুলা বুঝে এবং যার যার সামর্থ্য অনুযায়ী, বলি অনুযায়ী সে এটা কী করে, আদায় করে। এই যে ফাঁকিয়ে ডাক দেয়, ফাঁকির জিকির, ফাঁকির তাসবি, ফাঁকির কি তাসবি, ফাঁকির জিকির, ফাঁকির জিকির। দাউদ আলাইহিস সালাম জিকির করতেন, হেই লগে লগে ফাঁকিরাও কী করতো, ওয়াত্তাইরা মাহশুরা, এবং পাহাড়ও কী করতো, জিকির করতো, আল্লাহ জিকির করতো। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও কি জিকির, আলহামদুলিল্লাহ এটাও কি জিকির, আল্লাহু আকবার এটাও কি জিকির। এখন মুসলমানদের একটা দলে হেটারে মূল্যায়ন কম করে, ঘৃণাও করে। কী করে? ঘৃণা করে না? করে। এই যে ফির মাশায়েখদের খানকা আছে না, যারা মনে করো দুনিয়াদার, এদের বিষয়টা ভিন্ন। নবুয়াতের দাবি করছে কিছু দুনিয়াদার মানুষ, বন্ড নবী, তাহলে কি নবুয়াতের ত্রুটি হইয়া গেছে না? ফির বুজুর্গাদা এই যে জিকির আজকারের পরিবেশ কায়েম করে আসছেন সাহাবা কেরামদের যুগ থেকে, সাহাবারা যে জিকির মাজলিস কায়েম করতেন, এখন বুঝবা যারা এই ফির সাহেবদের জিকিরের মজলিস, সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, এটাকে যে ঘৃণা করে, ঘৃণা ভরে কী করে, অস্বীকার করে। এটা শুধু এই করে কিছু মানুষ ধরে দেখছে, তারপর হাদিয়া তোফার জন্য, এটার জন্য, সেজন্য খানকা, শুধু খানকা, মাত চিনে না। কন্যা আছে না, আসেনি ক, আসেনি ক, আছে। বুঝার জন্য তোমরা কিছু মনে করিও না। আর কে কোথায় এগুলো বলবো? মসজিদে বললে গেলে একটা সম্প্রদায় ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে নিজেদের মধ্যে। আমার রাজনৈতিক কথাগুলি যেরকম আমলগিরি হিডা খাওয়ান লাগে, মানে এই জাতীয় কথা মসজিদে করলে নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি হবে, কথা ঠিক আছে না? তাই ইয়ানে বলতে পারলাম, যেহেতু ইয়ানে যে কথাইগুলো আইয়ে আর তোমরা শিখতে আইসো, আমল তোমার বিষয়, কিন্তু এখানে বুঝে যেতে হইব। জিকিরের মধ্যে সাহাবা কেরাম থেকে শুরু হয়েছে, বর্তমানের জন্য এরকম আসিল না, আরে অমুক বিশ্বাব, অমুক বিশ্বাব, অমুক ব্যাকে তারা বিশ্বাব, সবাই কী ছিলেন? কিয়ামত পর্যন্ত যত বিশ্বাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সবাই জিকির আজকার আমলের এক পাল্লা, আর সাহাবীদের একবার সুবহানাল্লাহ এক পাল্লা। কোনটা বাড়িয়ে তাহলে বড় বিশ্বাব হাতানরা ছিলেন না? মেশিন যদি তোমার চালু হয় তাহলে ঠেলন লাগে না, ধাক্কা দেওয়ান লাগে না। আগে যে বেবি দেখতে ছিলে এমনি করি টান দিত, যাত্রী উঠে দিয়া স্টার্ট হইতো, কদ্দুর গেলে আটকে গেছে, ভাই আমরা সব একখানা ঠেলেন না, ধাক্কা লাগান ছাড়া কি হইতো না, স্টার্ট হইতো না। কেন? তো অন্ত উম্মতের এই অবস্থা, ধাক্কাইয়া ফাক্কাইয়া হিন্দি জিকির করা, বাম পাশের 2 আঙুল নিচে কলব আছে, হিন্দি ধাক্কা লাগাই জিকির করা, কত কিছু করণ লাগে।
না, সাহাবা কেন সবার কলম হলো মেশিন, ফাঁকা মেশিন, বাস লাগাই দিয়েছে, হয়ে গেছে। এত কিছু লাগে না, লাগে না, লাগে না। হ্যাঁ, তাহলে এই নফল কাম ইগেন জিকির আসকার, ইগেন ইমান, ইগেন কি ইমান। রাসূলের যোগ হয়েছিল, সাহাবাতের যোগ হয়েছিল। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, রে এই জিনিস বেনা লগে কানা বয়। কারে বলছে? একজন সাহাবীরে। আরেকজন কারে? আসওয়াদ ইবনে হেলাল। কি নাম? আসওয়াদ ইবনে হেলাল নামে একজন সাহাবী। ওনারা বলছেন এই জিনিস বেনা আমাদের লগে বস। এটাও একটা হাদিস। সাহাবাদের আমল তো হাদিস, হাদিসে মওকুফ বা হাসানত অন্য কিতাবে আছে। নো মেন সাআতান, আমরা কিছুক্ষণ ইমান আনবো। আর শুধু আসওয়াদ ইবনে হেলাল না, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা একটা আদতে মোস্তাহাবা মাসনুনা ছিল। উনি সঙ্গীদেরকে দেখলে যদি অবসর সময় হইতে, এরা আজ এদিকে আসো, আমরা একসঙ্গে বসি, আমরা ইমানি কাজ করব। আমরা কি করব? ইমানি কাজ করব, ইমান আনবো। নো মেন সাআতান, আমরা কিছুক্ষণ ইমান আনবো। আচ্ছা, এটা শব্দ এটা যেমনি আছে এমনি কি হয়? ইমান কি কিছুক্ষণ আনা আর কিছুক্ষণ না আনা, এটা হয়নি। বসো, আমাদের লগে বসো। নো মেন সাআতান জবাবে আমার মাজিজুম, আমরা কিছুক্ষণ ইমান আনবো। আমরা কিছুক্ষণ ইমান আনা, এই জহিরি মানা এটা হয়নি। কিছুক্ষণ না, কিছুক্ষণের লগে তো ইমানের সম্পর্ক নাই। ইমান তো সব সময় থাকতে হইব। তাহলে এটার মানি হলো নো মেন সাআতান আয় নাজকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাজকুরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এবার এটার বিবরণ আছে না? একথা কই উনি কী করতেন এটা বর্ণনা আছে না? যাদেরকে নিয়ে করতেন হেতনরা বর্ণনা দিছেন। তো সে বর্ণনা হলে এই কথা বলি, দুই একজন লোক বসতেন, বসি এবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসার করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকির আসকার বলতে যেটা বোঝায়, এই জিকির আসকার করতেন। কি করতেন? তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ইয়ামনের কাজীও ছিলেন, ইয়ামনের শাসনকর্তাও ছিলেন, মন্ত্রী ছিলেন, কি ছিলেন? রাষ্ট্রীয় কাজও পালন করেন না, বড় বড় কাজ, বিচার আচার সে যোগও কি ছিল, অনেক গোলমাল্লা কাজ ছিল, রাষ্ট্রীয় কাজও তো করছেন। এর মাঝে সময় পাইলে কি করছেন? হ্যাঁ, পীর সাহেবরা জিজ্ঞেন করে হিগেনও কি করছেন। তাইলে পরবর্তীকালে পীর সাহেবরা জিজ্ঞেন করি আসতেছে, ইগেনে কেউ বেদায়াত করতে হারবনি কন আলে হাদিসে বেদায়াত কয়। তার হাদিস চোখে দেখে না, এই হাদিস চোখে দেখে না। তাইলে এই যে ইমান আনা, ইমান আনা মানে জিকির আজকার করা। কী করা? সাহাবা কেরাম জিকিরে মজলিস কায়েম করছেন, নিজে নিজে করছেন। শুধু এইটা নাও, মজলিস কী করছেন? কায়েম করছেন। বেনা কইছে না আঙ্গ লগে, তাইলে হেতো না আগে থেকে দুই চারজন লগে বইছে, নারিকারেও করতেছে আঙ্গ লগে বয়, এই জিনিস আঙ্গ লগে কী কর বয়, আমরা জিকির আজকার করুম। তাইলে এটা সাহাবা যোগ চলছে, তাহলে এটারে বেদাত বলা যাবে না। এটার গুরুত্ব কি? অপরিসীম। তাহলে জিকির আজকারের নাম রাখছে ইমান। নো মেন সাআতান আয় নাজকুরিল্লাহ সাআতান। জিকির আজকারের নাম কি রেখছেন? কে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মুআয বিশিষ্ট সাহাবী, মুজতাহিদ না? এই মুআয, তোমার তো ইমানে ভাড়া দিয়েছি, তুমি কীভাবে বিধিবিধান এগুলা পালন করবা, কীভাবে কায়েম করবা? মানে কোরআন থেকে, কোরআন না পাইলে হাদিস থেকে, হাদিস না পাইলে ইজমা থেকে, ইজমা না পাইলে কিয়াস থেকে, মানে ইজতিহাদ। কেমন? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রশংসা জয় করছেন, যিনি মুআযের এই তৌফিক দিয়েছেন। মুস্তাহিদ কি মানুষ? মুস্তাহিদ। জিকির করা বেদাত, এটা কন যায়নি না। জিকির বেদাত বলা যাবে? সবাই মিলে একসঙ্গে জিকির করা, জোরে করছেন না আস্তে করছেন, এটা আরেক মাসালা। জোরে করা আস্তে করা এটাও কি আরেক মাসালা। কিন্তু সম্মিলিতভাবে বসে কী করছেন? জিকির করছেন। আর জিকির আজকারের নাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা রাখতেছেন ইমান। কি রাখছেন? ইমান। তাহলে নফল আবাদত যেগুলা, যত আমল আছে সবগুলা ইমানের অংশ। আর নফল কাম যেগুলো সেগুলোও কি ইমানের অংশ। ইমান মোরাকাব। আর যে বান্দা ইগেন করব ইমান বাড়লো, আর যে করতে না তার ইমান কী হলো? বাড়তে না, কমব। কথা বুঝে আসছে না? হ্যাঁ, বুঝে নিতে হইব। আমল আমরা করতাম পারিবা নাই পারি, আমাদের কী করতে হইব? বুঝে নিতে হইব। না বুঝলে তো সমস্যা।